চাচ্ছেন? আর হীরা দেন, নইলে টাকা ফেরত দিন। আপনি হীরা না লইয়া আপনি এমনি এমনি কি করিয়া আর পরে বলে হাত দিয়ে কোনো লাভ নেই, বুঝুন তোমার পিস্তল এখন আমার কাছে। যে তোমার কালো বাজারের কালো পথে কাটা চড়িয়ে দিয়েছে, যে তোমার সাফা স্বার্থের সুপার ওঠে ওদের মাছির ধরে দাঁড়িয়ে করেছে, আর করিয়ে রেখেছে, আমি সেই অসহায়ের বন্ধু সন্ত্রাসের জম বা তোর মতো জানোয়ারে শয়তান শক্তিমান। হ্যাঁ, আমি শক্তিমান। দেশ বাংলার বাইকের সঙ্গে তোমার সৌদা হওয়ার কথা ছিল, সে গত পরশু দিন এয়ারপোর্টে ধরা পড়েছে, তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। আমি তোমাদের ধোকা দিয়ে গেলাম। কিন্তু কেন তুমি বার এভাবে আমার উপর আঘাত হানছো শক্তিমান? তোমার সঙ্গে যে আমার বহুদিনের হিসেব বাকি আছে, আর সেই হিসাব মিটাতে বার আমি ছুটে আসবো তোমার কাছে। তোমাকে আগে আমি পথের ভিখারি মাথা বানাবো, তারপর নির্মম ভাবে শক্তিমান नमस्ते जी, नमस्ते नमस्ते। अरे घर से एम्बुलेंस की हो गई? अरे सत्य में नहीं हो এই অবস্থায় জুতো পিঠা খাইলে এই উল্টি অসম্মান হবে, তার চেয়ে আমি পালাই। আমার ঠকিয়ে যাবে, আমি কল্পনা করতে পারিনি। এখন আমি কি করি কি করি কি করি? ছোটা যেভাবে আমাদের বংশের মুখে কলমকে কালি মাখাতে দিয়েছে, তাতে মরে ছিল আর আমাদের কোনো উপায় নেই। কাঞ্চন কি করেছে? কি আবার করবে? ওই রিপোর্টার বিপ্লব মুখার্জি বোন ওই ধর্ষিতা সন্ন্যালীকে বিয়ে করে নিয়েছে। পারে না, ওকে নিয়ে তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। কাঞ্চন আমাদের মায়ের মধ্যে করেছে, কিন্তু একটা ধর্ষিতা মেয়ে মানে আমাদের এই সভ্য সমাজে তাকে আমাদের তাকে স্ত্রীর মধ্যে কাঞ্চন যে মনোভাবটা করতে গেছে, আমাকে বলেন সেই বলেন আমার ভীষণ গর্ববোধ। তুমি আমাদের ফেলে রেখে তো দাদা
লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? গুরুজনদের প্রণাম করো। স্বর্ণালী মনে হয় অজ্ঞান হয়ে গেল। ওরে ছোট্ট, তোর বউয়ের আমার বিয়ে কি হবে? স্বর্ণালী, কথা বলো স্বর্ণালী, চোখ মেলে তাকাও স্বর্ণালী। তবে আমি গোত্র কেউটের মতো সবল পাই না। আগের মতো আমি আশীর্বাদ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে বাঁচবে? সন্তানের জীবনে কিছু হবে না, যে আমাদের কথা ভাবে না, আমরাও তার কথা ভাববো না। একদম তুমি ভাববে না, কখনো না। বৌদি। আর আমিও তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ঠাকুরপো, যে বাড়িতে নেই আর ঘুরে উঠতে উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে এই কথাগুলো আর একবার বলে দেবো বৌদি। আমি একবার ভালো করে যাচাই করে নিই এবং বিষ্ণুর হওয়ার অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো তো? ঠাকুরপো, আমার চোখকে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। সবার সামনে নিজেকে যতই কঠিন করে রাখতে চাও না কেন, স্বর্ণালীর জন্য যে তোমার না যাওয়া এই বিষয়টা ভেঙে খান হয়ে যাচ্ছে। তা আমার কি আর কেউ বেশি বোঝে না বৌদি, কেউ না। ঠাকুরপো, আমরা তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বৌদি, নিজেকে পাষাণ করে রাখার বিধা চেষ্টা না করে অন্তত একটিবার তুমি প্রাণ খুলে কাঁদো বৌদি, প্রাণ খুলে। তুমি নিজেই বুক ফেটে মরে যাবে গো বৌদি, তাই তো বলছি অন্তত একটিবার তুমি প্রাণ খুলে কাঁদো বৌদি, প্রাণ খুলে কাঁদো। কাঁদবো না। কেন কাঁদবো? তার সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে কেন আমি তার জন্য কাঁদবো? না না, আমি কাঁদবো না। আমি তার জন্য কাঁদবো না। একটু কাঁদবো না, একটু না। আমার স্বর্ণালী এসেছি, তার সঙ্গে করে এনেছো বুঝি? কোথায় কোথায় আমার স্বর্ণালী? স্বর্ণালী আসেনি। আসেনি? আসেনি মানে? সেই রূপের মতো আজ তুমি আমাকে একই কথা শোনাতে এসেছো যে স্বর্ণালীকে পাওয়া যায়নি আর পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? মেয়েটিকে তার বাতাসের সঙ্গে মিশে গেল। আমি কিছুই জানি না, আমি বড় অসহায়। কিসের অসহায়? তুমি না একটু নামডাকা সাংবাদিক? সমাজের কত গোপন খবর তুমি বের করে আনো, তাহলে নিজের বোনটা কোথায় কিভাবে দিদি চালাচ্ছে? কেন কেন তুমি তার খবর বের করতে পারছো না? বলো কেন? আমি পারছি না। আমি রোজ সকাল থেকে রাত্রি সব জায়গায় খুলেছি, বুঝেছো? বহু মানুষকে স্বর্ণালীর ছবি দেখিয়ে বলেছি। দাদা ভাইরা, একমাত্র বোন আমার স্বর্ণালী অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছে। কেউ কি আমার বোন স্বর্ণালীকে আপনারা দেখেছেন? বলুন না দাদা ভাইরা, কেউ কি আমার বোন স্বর্ণালীকে আপনারা দেখেছেন? কেউ কোনো উত্তর দিল না, তাই না গো? শেষে নিরুপায় হয়ে গঙ্গার বুকে খুঁজে বেরিয়েছি। হসপিটালের মর্গে মর্গে গিয়ে খুঁজে দেখেছি হতভাগী অভিমান করে কোথাও চিরনিদ্রায় ঘুমিয়ে। চমৎকার অভিনয় ভাইয়া, চমৎকার অভিনয়। তোমার অভিনয় দেখে আমার মতো পাষাণের চোখেও জল এসে গেল ভাইয়া। এতদিন আমি তোমাকে জানতাম, কিন্তু তুমি যে এত বড় মিথ্যাবাদী আর চক্রান্ত তা আমার জানা ছিল। আরে
মিথ্যে মরা কেন কাউকে লজ্জা করছে না আপনার ভাইয়ের গলায় ঝুলি দেখতে মানে আরে এই তো আমি বুঝতে পারছি না তোমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের গলায় নিজের বোনটাকে দিয়ে দিয়ে কেন যে এসে বোন আমি না গল্প তোমার কাছে থাকছে সেটাই তো আমি বুঝতে পারছি না না উনি এখন যাবেন না ওরাই হেঁটে আমি শুনতে চাই বলুন বলুন বিশ্বনাথ আপনি যা বলতে চান তাকে সব সত্যি সত্যি আমার স্বামী আপনার ভাইয়ের গোলায় আমার সোনারকে খুলে দিয়েছে বিশ্বাস না হয় আমার বাড়িতে গিয়ে দেখে আসবে চলো আপনি সত্যি বলছেন আমার বোন সন্ন্যালী অজক্কারী ভক্তি বধূ শুনেছ শুনেছ আমাদের সন্ন্যালী হারিয়ে যায়নি সে আজ অনেক বড় বাড়ির বউ আমার মোবাইলে তুমি এই কথাটা আমার কাছে কি চাইলে মনের বিয়ে আমি যদি হিংসে করে বিয়েটা ভেঙে দিই সেই জন্য বুঝি তুমি আমাকে গোপন করে গেলে চাইলে তুই বিশ্বাস করো বেশ বছর বেশ আজকে সময় থেকে তো আমার করে দিলে এখন সম্পূর্ণ থাকে তুমি হচ্ছে বেশি করে দিলে এতদিন আমি জানতাম নিজের সন্তানের মতো সন্তানকে আমি ভালোবাসতাম আমার কথা শোনো কেন এমন করলেন বিশ্বাস না কেন এমন করলেন আমাদের স্বামীর মধ্যে আপনি অবিশ্বাস বিশ্বাস নেই তাহলে তুমিই বলো কেন জেনে শুনে তোমার পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলাই কে বলেছে আমার বোন আপনি না হলে আমার বাড়িতে কেন পাগলামো করে বেড়াচ্ছে তাকে সমান দিতে আমরা সবাই হিমশিম খেয়ে যাচ্ছি একবার মনে হয় মেয়েটাকে আমি পাগ লাগানোতে পারছি ওকে আপনার ভালো লাগাতে বসাবেন না আমি নিজে গিয়ে ওকে সব বুঝিয়ে দিয়ে আসবো। সে তো যাবে কিন্তু খালি হাতে কি করে যাবে ভাইয়া সেদিন তো বোনটাকে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠালেও যৌতুকটাকে পাখি লেগে গেছে আমার কিছু নয় আজকাল আমাদের সোনা দানা যৌতুক হিসেবে নেয় না ওটা নগদে ব্যবহার করে নেয় তবে বরং তোমার বোনের নগদ 5 লাখ টাকা নিয়ে কেমন এই সঙ্গে পাগলে বোনটা ট্রিটমেন্টের জন্য 2 লাখ 7 লাখ টাকা নিয়ে তবেই বোনের বাড়ি যাবে নইলে তোমার বোনকে পাগলা গাড়িতে নয় একেবারে ইলেকট্রিক চুরিতে ঢুকিয়ে দেবে